হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকের দিনটি অনেক বেশি স্পেশাল। ভিডিওর শুরুতে দেখেন আসলে ট্রাকগুলো, আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে উনি উল্টা পথে আসছে, কিন্তু না। যাই হোক গাইস, আসেন মূল টপিকে ফিরি। এখন আমাদের সাথে রয়েছে আলী আকবর ভাই এবং ভাবি। আমরা যাচ্ছি হচ্ছে দুজনই ফ্যামিলি ক্যারি করছি, যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের মিষ্টি খাবো আরেকবার ভাইয়ের সাথে। মিষ্টি খেয়ে তারপর হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনতে যাব। আর পুরো ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে গিয়েছি সেখানে, এবং তাঁতের শাড়ি কিভাবে তৈরি করে সম্পূর্ণ ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আলেকপুর ভাইয়ের সাথে যেহেতু আমার অনেকদিন পর দেখা, চেষ্টা করছি যে দুজন মিলে আসলে সারা দিনটিকে উপভোগ করার জন্য, এবং আমার যেহেতু আলেকপুর ভাই টাঙ্গাইলে এসেছে এখানে কিছু উপভোগ করার জন্য। সো গাইস, দেখতে দেখতে চলে এসেছি অনেক দূর। সো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আশা করি সবাই সাথেই থাকবেন, কারণ এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের প্রাণকেন্দ্র টাঙ্গাইল শহর ক্যাপসুল মার্কেট, এবং সেখান থেকে হচ্ছে যাব হচ্ছে ডিস্ট্রিক্ট গেট। সেটি যাব হচ্ছে আপনার শান্তিগঞ্জ মোড় থেকে, নিরালা মোড় থেকে ডানে চলে যাব আর কি। তো সেখান থেকে হচ্ছে আমি তাঁতের শাড়ি কিনতে যাব। তো গাছ দেখেন, আসলে টাঙ্গাইলের ঐতিহ্য বলতে টাঙ্গাইলের চমচম এবং হচ্ছে টাঙ্গাইলের শাড়ি, সেই সাথে রয়েছে আরও অনেক কিছু, যেমন রয়েছে টাঙ্গাইলের মধুপুরের আনারস, এবং হচ্ছে পুরাবাড়ির চমচম তো আমরা অবশ্যই আজকে ট্রাই করবো, কিন্তু আসলে মধুপুর যাওয়া পসিবল না, এবং হচ্ছে এখন আনারস ওইভাবে পাওয়াও যাবে না, এই জন্য হচ্ছে ওইদিকে আমরা যাব না। সো দুজন আসলে যাচ্ছি সামনের দিকে। আলী আকবর ভাইও রেকর্ডিংয়ে আছে। সো দুজনে একসাথে যাচ্ছি। মোটামুটি একটা ফর্মাল রাইড করছি, খুব একটা টানাটানি না করে নর্মাল একটি ফর্মাল রাইডে রয়েছি, যেহেতু দুজনই ফ্যামিলি নিয়ে বের হয়েছি। সো গাইজ দেখেন, আসলে ফ্যামিলির সাথে ঘোরাটা মোটামুটি আমার খুব কমই হয়, কারণ আমি যেহেতু ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি। তো এই ব্যস্ততার কারণে আসলে ফ্যামিলির সাথে সবসময় বের হওয়া হয় না। বাট আজকে যেহেতু একটু সময় পেয়েছি, এবং যেহেতু আলিয়াপুর ভাই চলে এসেছে, আমি চাচ্ছি যে ওনাদের সাথে একসাথে গিয়ে হচ্ছে ওনারা যেহেতু কেনাকাটা করবে এবং আমরাও কেনাকাটা করবো, তো একসাথে যাওয়ার চেষ্টা করছি। সো আরও একবার ভাই রয়েছে MT-15 নিয়ে, এবং আমি হচ্ছি হর্নেট 2.0 নিয়ে। এটি হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। এই হাইওয়েটি আসলে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা বলা চলে, বাট রোদের কারণে কিন্তু আমরা ঠান্ডার ফিলটা একদমই পাচ্ছি না। সো যে একটা ফিল পাচ্ছি নাতিশীতোষ্ণ, এবং এই ফিলটি আসলে অনেক বেশি ভালো লাগছে। সো আসলে আপনারা জানেন যে টাঙ্গাইলের যে তাঁতের শাড়ি, সেটি কিনতে হলে আমাকে যেতে হবে বাজিতপুর। আর বাজিতপুর যদি আমি জানি না আজকে বাজিতপুরে পাবো কিনা, যদি না পাই তাহলে হচ্ছে পাত্রাইল, যেখানে হচ্ছে এই তাঁতের শাড়ি তৈরি করে, সেখানে যেতে হবে। সো আমাদের সর্বশেষ গন্তব্য যদি বাজিতপুরে না পাই, তাহলে সর্বশেষ ছাপড়ি রাইডার আমি এটাই দেখাচ্ছিলাম, যেটা আসলে ছাপড়ি রাইডার। উনি আসলে হেলমেট বিহীনভাবে যেভাবে এই মহাসড়কে বাইক রাইড করছে, এটা আসলে খুবই বেশি রিস্কি মনে হয়েছে। এবং এটি আসলে ওনার যে চলার ধরন, শুধু হেলমেটের জন্য না, ওনার যে চলার ধরন বা বাইকটা রাইড করছে, এতে করে আসলে অন্যরকম একটা ছাপটি একটা ভাইব চলে এসেছে। কারণ এমনিতেই তো অ্যাপাসি টুবি রাইড করছে, তার মধ্যে ওনার যে চাল চলন বা অঙ্গভঙ্গি, সেটি দেখে আসলে আপনারা যে কেউ বলতে বাধ্য হবেন যে এটি ছাপড়ি রাইডার ছাড়া অন্য কিছুই নয়। সো এখন টাঙ্গাইলের খুব কাছাকাছি রয়েছি আমরা, এবং দেখতে দেখতে আসলে রাস্তাও প্রায় শেষের দিকে। আমরা টাঙ্গাইলের খুব কাছাকাছি চলে এসেছি, এবং এরপরে টাঙ্গাইল শহরে আগে যাব, যে গিয়ে ক্যাপসুল মার্কেটের ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু সেখানে অনেক কিছু রয়েছে, এবং আপনাদের মাঝে অনেক চিত্র তুলে ধরার চেষ্টা করব। সো আজকের পরিবেশটি আসলে স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে, কারণ গ্রুপ ট্যুর অনেকদিন যাবৎ করা হয় না, যদিও আমরা মাত্র 2টা বাইক আজকে, তবু আমার কাছে একটা গ্রুপ ট্যুরের ভাইব আসছে। আর আলী আকবর ভাই আসলে আমার এখানে আসার পরে অন্যরকম একটি ভালো লাগে কাজ করছে, কারণ যেহেতু অনেক দিনের পরে আলী আকবর ভাই এসেছে, এবং অনেক দিন পর হচ্ছে আমরা একত্রিত হয়েছি, এজন্য হচ্ছে বিষয়টা আমার কাছে ভালো লাগছে। সো এখন আমরা আলী আকবর ভাইকে সিগন্যাল দিলাম যে আমরা বামে চলে যাব, এবং আমি ইন্ডিকেটর চালিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের সেই আশিকপুর বাইপাস, এবং আশিকপুর বাইপাস থেকে হচ্ছে আমরা সোজা বামে চলে যাব। কাজ দেখেন, সেই ছাপড়ি রাইডার আবারও আমার সামনে। আমি জানি না ক্যামেরার সামনে আসলে উনি বারবারই আসছে কেন আসছে, কারণ উনি যেভাবে রাফ রাইড করতেছিল, উনি তো অনেক আগে পৌঁছানোর কথা। সো গাইস, এই রাস্তাটিতে আসলে অনেক বেশি যানজট থাকে, এবং আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য, এবং ভিডিওটি অনেক যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ করে দেবো, কারণ এখানে রয়েছে অসম্ভব রকমের থ্রি হুইলার। আপনি যদি অন টাইমে না আসেন,
এবং গাইজ দেখেন, এটা হচ্ছে আপনার শান্তিগঞ্জ মোড় থেকে নিরালা মোড় থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট গেটে যাওয়ার যে রাস্তাটি, সেটি। তো এই রাস্তাটিতে আসলে খুব সুন্দর করেছে এখন। আগে একটা সময় ছিল এই রাস্তাটি আরও বেশি অগোছালো ছিল, এখন কিন্তু এই রাস্তাটিতে বেসিক্যালি টাঙ্গাইল শহরের ভিতরে অনেক বড় বড় শোরুম বা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো রয়েছে। এবং সেই সাথে রয়েছে তো সামনে হচ্ছে আমাদের টাঙ্গাইলের কোর্ট, এবং সেই সাথে রয়েছে অন্যান্য যে সরকারি অফিস, পুলিশ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় সহ অন্যান্য যে অফিস রয়েছে সবই রয়েছে হচ্ছে এই রাস্তাটিতে। এবং আমি যদি বলি যে টাঙ্গাইল জেলখানায় যাব বা জেলখানার আশেপাশের যে রাস্তাটি, এটিও একমাত্র রাস্তা যে আপনি নিরালা মোড় থেকে এদিক দিয়ে ঢুকে যেতে পারেন। সো এই জন্য হচ্ছে গাইস এই রাস্তাটি সবসময় একটু যানজট থাকে। সো গাইজ দেখেন, এখন সামনের দিকে চলে যাব আমি, এবং আপনারা ফিল করতে পারছেন, আমি জানি না সিটি রাইডের আপনারা কীরকম বুঝতে পারছেন, কারণ টাঙ্গাইল শহরে সিটি রাইড করাটা আসলে অনেক বেশি মুশকিল আমার কাছে মনে হয়। কারণ অনেক বেশি থ্রি হুইলার সহ, এবং থ্রি হুইলার অনেক বেশি রয়েছে, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, অনেক বেশি থ্রি হুইলার রয়েছে, এবং তাদের কারণে আসলে অনেক সময় অনেক প্রবলেম পোহাতে হয়। আর যেহেতু তারা সংখ্যায় বেশি, সেহেতু হচ্ছে ওনাদের উল্টাপাল্টা চলার একটা মনোভাব বা একটা এ ধরনের একটা প্রাদুর্ভাব রয়েছে। সো গাইস, সামনে যেতে যেতে আসলে তেমন কিছু বলার নেই। এখন আপনারা বলতে পারেন যে এদিকে কেন যাচ্ছি, এদিকে যাচ্ছি হচ্ছে সেই পুলিশ সুপারের কার্যালয়ের দিকে একটু কাজ রয়েছে এখানে আমাদের। এবং যেহেতু আলী আকবর ভাইয়ের সাথে রয়েছে, আমি ভাবলাম যে এদিক থেকে ঘুরে তারপর হচ্ছে ওদিক দিয়ে ভিতরে যে রাস্তা রয়েছে ওদিক দিয়ে আমি চলে যাই, এই উদ্দেশ্য করে আসা। সো গাইস দেখেন, সামনে আসলে গাড়িটি উনি ঘোরাচ্ছে মনে হয়, এখান দিয়ে হয়তো ঘোরাবে। সো আমি বামে চলে যাই। আসলে গাইস, এরকম ব্যস্ততম রাস্তায় আসলে গাড়ি যদি আপনার ইউটার্ন করতে হয় বা ঘোরাতে হয়, অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপরে করবেন, কারণ সো গাইজ দেখতে দেখতে চলে এসেছি সেই পাতরাইলের রোডে। সো এখন হচ্ছে গাইজ এই রুটটিতে আসলে আমরা চলে যাব সামনের দিকে। এটি আসলে একটি যদিও গ্রাম্য পরিবেশ, তবু আশা করি আপনাদের মাঝে অনেক বেশি ভালো লাগবে। এবং ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটি স্কিপ করে দিতে বাধ্য হচ্ছিলাম। সো গাইজ আসলে এখনও এখানে আমরা এসে গেছি তো, এবং এখানে আসলে অনেক কিছু শোরুম ছিল, আসলে ওগুলোতে আসলে আমরা পাইনি আমাদের সেই কাঙ্ক্ষিত শাড়ি। এবং আমরা চলে যাচ্ছি সেই পাতরাইলে। আসলে এখানে জানেন আপনারা অনেকেই যারা টাঙ্গাইলে রয়েছেন, আমাদের টাঙ্গাইলে রয়েছে, তারা অবশ্যই সবাই জানেন যে পাতরাইল হচ্ছে তাঁতের শাড়ি। ওখানে কারিগর রয়েছে অনেক, এবং তারা ওখান থেকে সেলও করে। আমরা চাচ্ছিলাম যে আসলে 100% অথেন্টিক একটি ওয়ে এবং অথেন্টিক জায়গা থেকে সেই শাড়িগুলো কালেক্ট করতে, এবং আমরা তাই করব। আর এর জন্য একটু রাস্তার একটু দূরে হলেও আমরা আসলে চাচ্ছিলাম যে আমরা অথেন্টিক জায়গায় যাই, এবং সেই অথেন্টিক জায়গায় যাওয়ার জন্য এই গ্রামীণ পরিবেশে চলে এসেছি। আর এই রাস্তাটি আসলে আমি যখন কলেজে পড়তাম তখন কিন্তু এই রাস্তাটিতে আমি মাঝে মাঝে আসতাম, যখন টাঙ্গাইল থেকে আমি মির্জাপুরে আসতাম তখন কিন্তু আমি মাঝে সাথে এই রাস্তাটি ইউজ করতাম, এই জন্য হচ্ছে রাস্তাটা কিছুটা পরিচিত। বাট অনেক বছর পরে আসার কারণে একটু অপরিচিত মনে হচ্ছিল, এজন্য বেশ কয়েকবার আমি ব্রেকও করেছি, অনেকের কাছে জিজ্ঞেসও করেছি যে আসলে অরিজিনালি হচ্ছে তাঁত বাড়ি বা যারা তাঁতের কাজ করে এদের বাড়িটা কোন দিকে। এবং গাইস, এটি আপনারা জানেন এটি আসলে একদম স্বাভাবিক একটি ব্যাপার, যখন আপনি একটি জায়গায় অনেক দিন চলাচল থাকবে না তখন কিন্তু আপনি এই ধরনের প্রবলেমে পড়ে যাবেন, বা এই ধরনের প্রবলেমে পড়তে বাধ্য হবেন, কারণ আদারওয়াইজ আপনার কাছে অন্য কোনো রাস্তা থাকবে না। কারণ আপনি যখন এই বিষয়টি লক্ষ্য করবেন যে আপনার কাছে মনে হবে যে রাস্তাটি অনেক বেশি পরিচিত, বাট আপনি যখন রাস্তাটি এগিয়ে যাবেন তখন হঠাৎ করে মনে হবে রাস্তাটি অপরিচিত, এবং তখন কিন্তু একটি বিভাগে পড়ে যাবেন। সো গাইস, এখন আমরা খুব দ্রুত চলে যাচ্ছি সামনের দিকে। সো গাইস, দেখতে দেখতে চলে এসেছি সেই অথেন্টিক জায়গাতে। চলুন এবার ঘুরে দেখা যাক সেই কারখানাটি। দেখেন, এখানে গাইস একদম 100% ট্রেডিশনাল ওয়ে এবং ট্রেডিশনালভাবে সেই তাঁত বোনা হচ্ছে, এবং ট্রেডিশনালভাবেই তারা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে এক একটি শাড়ি তৈরি করতে অনেক লং টাইম সময় প্রয়োজন হয়, এবং হচ্ছে এই হাতের সুদক্ষ কারিগর তারা, এবং হাতে নিপুণভাবে বোনা এই শাড়িগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখুন, যেমন আমার সামনে যে শাড়িটি এখন বুনছে এটি কিন্তু আসলে দেখেন ইন টোটালি হচ্ছে এটি একটি ব্যাম্বু কনস্ট্রাকশন বলতে পারেন, কারণ এটি হচ্ছে ইন টোটাল হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, এবং মাটি খোঁড়াই করে হচ্ছে একদম ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে এই কারখানাটি তৈরি। এবং যার কারণে আমার এখানে আসা, যাতে আমি ট্রেডিশনাল জায়গা থেকে ট্রেডিশনাল শাড়ি কিনতে পারি এবং নিতে পারি, এটি আসলে আমার চাওয়া। দেখেন, এই কাপড়টি হচ্ছে আমার একটি পছন্দ হয়েছে, বাট এই কাপড়টি ওনাদের রেডি হতে আরও অনেক বেশি সময় লাগবে, এই জন্য এটি আসলে
আমি স্কিপ করবো এবং আমি ওনাদের কাছে আস্ক করতেছিলাম যে ভাই এখানে আপনারা এক একটি শাড়ি হচ্ছে তৈরি করতে মোটামুটি কতদিন পর্যন্ত সময় লাগে। তো ওনারা বলেছে যে প্রকারভেদে কোনো কোনো শাড়ি সপ্তাহে দুটোও হয়, কোনো কোনো শাড়ি সপ্তাহে একটাও হয়, এরকম হচ্ছে বিষয়। তো আসলে এই যেহেতু ট্রেডিশনাল ওয়ে এবং সম্পূর্ণ কাজটি তাদের হাতে করতে হচ্ছে, এখানে কিন্তু মেশিনের কোনো কাজ নেই এবং তাদের উপরে একটি সেটিং রয়েছে, সেখানে হচ্ছে ওনাদের ডিজাইন কীভাবে সেটিং করেছে আমি জানি না এবং সেভাবে হচ্ছে এনারা তাঁত বুনে যাচ্ছে। তো এজন্য হচ্ছে বেসিক্যালি এই কাপড়গুলো এত বেশি সুন্দর এবং এত বেশি নিখুঁত হয়ে থাকে, কারণ এটা ইন টোটালি হচ্ছে তাদের নিজ হাতে নিপুণ দক্ষতায় করা। এবং গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মেশিন রয়েছে, একের পর এক, কিন্তু অনেকগুলো মেশিন অফ রয়েছে এবং অনেকগুলোতে কারিগররা কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই শাড়িগুলোকে বের করার জন্য। তো দেখেন এখানে হচ্ছে একটা এই কালারের শাড়িটা বেশ ভালো লাগতেছিল আমার কাছে, কারণ এটি আসলে অমায়িক একটি কালার। তো আমি আমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই শাড়িটি আসলে দিনে কয়টা তৈরি হয়, তো উনি হেসে দিয়ে বললেন যে দিনে নয়, এটি আসলে সপ্তাহে সম্ভবত ওনারা দুটো করতে পারে এক মেশিনে। সো আসলে এটি আসলে কঠোর দক্ষতা এবং কঠোর পরিশ্রম এবং হচ্ছে অধ্যবসায় না থাকলে এটি আসলে পসিবল না। কারণ আমি যখন দেখতেছিলাম যে একের পর এক কিন্তু তারা এই মেশিনটি চালিয়ে যাচ্ছিল খুব সুন্দরভাবে, হাতের মাধ্যমে, হাত এবং পায়ের মাধ্যমে, আমি জানি না তারা কীভাবে কন্ট্রোল করছে, বাট একদম সুদক্ষ এবং নিখুঁতভাবে তারা হচ্ছে এই কাপড়গুলো তৈরি করে যাচ্ছিল। সো আপনারা যারা গাইস এই অথেন্টিক জায়গা থেকে শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আসতে পারেন সেই পাত্রাইলে, কারণ এখানে কিন্তু অনেকগুলো তাদের এরকম ফ্যাক্টরি রয়েছে, তারা কিন্তু নিজ হাতে এরকমভাবে হচ্ছে কাপড় তৈরি করে। এখানে আলী আকবর ভাই রয়েছে এবং সবাই রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বাররাও, তারাও কিন্তু আসলে খুব আগ্রহ করে দেখতেছিল এই বিষয়টি। কারণ সো গাইস ক্যামেরাতে চার্জ না থাকার কারণে আমি আপনাদের মাঝে ফুল ভিডিওটি শো করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটি অলরেডি আমাদের কেনাকাটা শেষে অলরেডি রাত হয়ে গেছে, তো আজকে আর কথা বাড়াবো না। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।